আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যে অ্যাপসটা এখন রিলিজ করলাম, এটা বিশেষত হচ্ছে যারা বট অ্যাপ ইউজ করে বা বিভিন্ন সাইটের অ্যাপ ইউজ করে। মোবাইলে সেটআপ করা সবথেকে একটা পেইন একটা জিনিস। বারবার এখানে ইউজার নেম বসাও, পাসওয়ার্ড বসাও, এটা একটা প্রবলেম। তো সবার কথা বিবেচনা করে এমন একটা অ্যাপস আমি ক্রিয়েট করেছি যেটাতে বসানো সবথেকে ইজি। তো দেখাই কিভাবে করবেন, যেটা টান্টো ট্যাব বা সুপার প্রক্সিতে নাই। তো এই জন্য আমি অ্যাডভান্স একটা ফিচার তৈরি করেছি। সো চলেন কানেক্ট করি। সাপোজ বট দিয়ে শুরু করি, যেহেতু আমাদের বট আইপি। তো আমরা বটে আসি। পরে তো আপনার এইরকম একটা আইপি পান, তাই না? তো এখানে যে এটা কপি করতে হয়, ইউজার নেম পাসওয়ার্ড কপি করতে হয়, এখন এটা কিচ্ছু করার দরকার নেই। আপনি এখন সোজাসুজি যদি আপনি এই টোটাল অংশটাই কপি করেন, জাস্ট এখানে কপি করে নিলেন, নিয়ে আপনি যদি এইখানে পেস্ট করে দেন, দেখেন অটোমেটিক্যালি কিন্তু সব বসে গেল, প্রোটোকল সহ কিন্তু বসে গেল। ঠিক আছে, বট আইপি যেহেতু এখানে টাইপ শক্স আছে, এখানে দেখেন শক্স টাইপ। যদি এইচটিটিপি থাকতো এইচটিটিপি বসে যেত। আবার ধরেন আমি শক্স নিয়েছি, আমি এইচটিটিপি দিলাম, দিয়ে আমি কানেক্ট করি। সার্ভার চেষ্টা করবে কিন্তু শক্স টাইপে কানেক্ট করার। সে কিন্তু পোর্টটা চেক করবে যে আসলে পোর্টটা কোন জায়গার। দেখেন আমি কিন্তু এইচটিটিপি করেছিলাম, কানেক্টের সময় কিন্তু ও নিজেই শক্স টাইপ করে নিছে। সো দুইটাই চেক করবে। এরপরে দেখেন কানেক্ট হলো, নিচের দিক দেখেন আমি ইউকের আইপি নিয়েছিলাম না, দেখেন আমাদের ইউকের আইপি কিন্তু এই যে আমরা আইপি সেটের উপরে হোয়াট ডট নেটে যাই, যাওয়ার দরকার নেই। দেখেন এখানে কান্ট্রি আছে, স্টেট আছে, আইএসপি, জিপ কোড সবই দিয়ে দিচ্ছে কিন্তু। হ্যাঁ, আবার এখানে দেখেন মেইন আইপি যেটা শো করছে, এটা হচ্ছে কিসের ছিল, 3 আইএসপি। এখান থেকে 3 আইএসপি সিরিয়ালটা দিয়ে দিচ্ছে 92। ঠিক আছে, সো আমাদের আর ওই কী বলে হোয়াট ডট নেট যাওয়ার দরকার হবে না, আপনি সরাসরি তখন কাজ করবেন। এখন দেখেন প্রোফাইল ক্রিয়েট করেন। সাপোজ এখানে আমি একটা, আমাদের অনেকের আছে না যারা জিবি প্রক্সি ইউজ করে, একবার প্রোফাইল ক্রিয়েট করে রাখবো, যখন ইচ্ছে তখন কানেক্ট করবো। তো আপনি এখানে একটা ইউকে লিখে আপনি সেভ করে দেন, দেখেন সেভ বাটনে চলে গেছে। এভাবে আপনি যত ইচ্ছা তত এইভাবে সেভ করেন, দেখেন সবগুলো কিন্তু আসবে। এটা সম্পূর্ণ ফ্রি, আমাদের অ্যাপ সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, তো আরেকটা জিনিস দেখাই, অ্যাপ সিলেক্ট। এখন আমরা দেখেন হোল সিলেক্টেড, আমার যতগুলো অ্যাপস আছে ততগুলোই কিন্তু এই আইপির আন্ডারে চলবে। আমরা চাচ্ছি যে আমরা কাজ করি শুধুমাত্র ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটাতে। তো সাপোজ আমি মনে করেন আমি এখান থেকে আনসিলেক্ট করে দিই, আমি শুধুমাত্র আমার আইপিটার জন্য ক্রোমে চলে। এখানে করে আমি যদি অ্যাপ্লাই ক্লিক করি, আচ্ছা এখানে ডিসকানেক্টেড করতে বলছে, আমরা ডিসকানেক্টেড করে দিই। আমরা এবার এখানে আসি, এসে শুধু ক্রোম ব্রাউজারটা আমাদের ইয়ার জন্য ক্রোম ব্রাউজারে চলে আইপিটা, দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই দেখেন সিলেক্টেড হয়ে গেছে। এইবার এসে আমরা কানেক্ট করি, দেখেন কানেক্টেড হয়েছে। একটুখানি ওয়েট করেন, আমরা আইপি ডিটেলস দেবে। ঠিক আছে, দিয়েছে। এবার আমরা ক্রোম ব্রাউজারে আসি। ক্রোমে আসার পরে আমরা আবার ওয়ার্ড ডটকে চেক করি। দেখেন আমাদের কত 92 আইএসপি 3। হ্যাঁ, যেটা এখানেও ছিল। এবার আমরা দেখি আমাদের অন্য ব্রাউজার একই অ্যাপি শো করে কিনা। ব্রেভ ব্রাউজার নামালাম, এবার আমরা ব্রেভে আমাদের আইপিটা চেক করি যে আসলে ব্রেভ কোন আইপিতে চলছে। ব্রেভ কিন্তু আমাদের বাংলাদেশ আইপিতে চলবে। দেখেন, দেখছেন ক্রোম আমি সেট আপ করে রাখছিলাম কোথায়, শুধুমাত্র জন্য আইপিটা ক্রোম ব্রাউজার দিয়ে চলে। আর ব্রেভ বা অন্যান্য যত সকল অ্যাপস আছে সবগুলো কিন্তু আমাদের বাংলাদেশ আইপিতে চলতেছে। এইভাবে আপনি যে কোনো অ্যাপ, সাপোজ যারা ওই যে টেক্সট নামের কাজ কাম করেন, আপনার টেক্সট নাম এখান থেকে যদি অ্যাপসে সেট আপ থাকে তাহলে আপনি করে নিতে পারেন, এটা সিলেক্ট করে কাজ করতে পারলেন। সো আলাদা সাইডে আপনি ইউটিউব চালান, যা ইচ্ছা তাই করেন, চলতেছে। ঠিক আছে, এইভাবে। তো এটা অনেক একটা দরকার ছিল, এটা আসলে খুবই একটা ফিচার। আমি চেষ্টা করেছি এইভাবে কানেক্টেড করার। সেটিংস এইগুলা অটোমেটিক্যালি থাকবে, অটো রিকানেক্ট এটার জন্য অবশ্যই অন থাকে। সাপোজ কোনো কারণে যদি আইপিটা অফ হয়ে যায়, যেন অটোমেটিক্যালি কানেক্টেড হয়। ঠিক আছে, এটা থাকবে, কোনো সমস্যা নেই। লিক প্রোটেকশন এটা অটোমেটিক্যালি আপনি অ্যালাউ দিতে পারেন, তাহলে কি হবে, আইপিটা কখনো লিক হবে না।
তো এটা আপনার ইচ্ছে হলে আপনি করেন, আমার যেহেতু লাগবে না, যেহেতু আমি জানি আমি যেভাবে অ্যাপসটা তৈরি করছি কীভাবে থাকতে পারে। সো যেহেতু আমি আইপি সেলার্স, সো আমি চেয়েছি অ্যাপসটা যেন স্বয়ংসম্পূর্ণ হয় সবার জন্য, আর অ্যাপসটা ফুললি ফ্রি থাকবে। হয়তো বা এমন কিছু করতে পারি ভবিষ্যতে আর কি, প্রফিটের জন্য আমি অ্যাড দিতে পারি, কিন্তু কানেক্ট অ্যাড দেবো না। কিন্তু ওই যে সুপার প্রক্সি টান্টু টাইপে ডিসকানেক্টে ক্লিক করে একটা ভিডিও আসলে দরকার নেই। আমি হয়তো বা এই নিচের দিকে বা কোথাও একটা একটা জাস্ট ওই দরকার নেই। আলহামদুলিল্লাহ, যা আল্লাহ দিচ্ছে ইনকাম, সরি, এটা ভবিষ্যতের কথা বলতেছি আর কি, ঠিক আছে। সো এই তো এটাই দেখানোর বাকি ছিল। আরেকটা জিনিস একটু আমি কি বলে জিবি প্রক্সি দেখে, আমাদের জিবি প্রক্সি আছে, সো আমাদের ঠিকানা নিয়ে আমি দেখে ডিসকানেক্টেড করে দিই আমাদের জিবি প্রক্সি। এটা আমাদের আরেকটা সাইট, আমাদের আরেকটা সাইট আছে অবশ্য, realproxy.net। realproxy.net-এ শুধুমাত্র জিবি প্রক্সিটাই পাবেন। এখানে আপনার প্রিমিয়ামও পাবেন, রেসিডেন্সিয়ালও পাবেন। প্রিমিয়ামে বা রেসিডেন্সিয়ালে সুবিধা কি, রেসিডেন্সিয়ালে হচ্ছে কান্ট্রি আছে, সিটি আছে, রিজিয়ন আছে, আর কিছু কিন্তু নাই। আর প্রিমিয়ামে রাখছে হচ্ছে কান্ট্রির সঙ্গে আপনি আইএসপিও সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। সাপোজ ধরেন আপনি ইউনাইটেড স্টেটসের একটা আইপি নিলেন, আপনি এখানে চাইলেই আপনি একটা আইপি নিতে পারেন, ঠিক আছে। যেমন চার্টার কমিউনিকেশন, এটা কমকাস্টের নিলেন, এখানে আপনি কতগুলো আইপি বানালেন, এখানে কিন্তু একটা আইপি জেনারেট হয়ে আছে না, কেন আপনি এখানে চাইলে 5টা আইপি জেনারেট করতে পারেন, 100টা 1000টা করতে পারেন। স্টিকি টাইপ আইপিটা কতক্ষণ পর্যন্ত একই আইপি থাকবে, এখানে আপনি 5 মিনিটও রাখতে পারেন, আপনার যেটা আছে সেটা। আমি দেখানোর উদ্দেশ্যে জাস্ট এখান থেকে একটা আইপি কপি করে নিই। দেখেন এটা কিন্তু ছিল কি এইচটিটিপি, আমি এখানে এইচটিটিপি যেটাই হোক দরকার নেই, মানে আমি নিব না, আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো সার্ভার। দেখেন ওখানে এইচটিটিপি ছিল না, সার্ভার কিন্তু নিজে এখানে প্রোটোকল নিজের মতো বানাই নেবে, মানে সিলেক্ট করে নেবে যেটা আসলে কোন প্রোটোকলের আইপি। দেখছেন শক্সওয়েবে কানেক্ট করে দেখছিল, শক্সওয়েবে কানেক্ট হচ্ছে কিনা, তারপর প্রোটোকল নিজেই চেঞ্জ করছে যে প্রোটোকল এইচটিটিপি হয় কিনা। দেখেন এই দেখছেন এখানে চার্টার কমিউনিকেশন চলতেছে। সো এইভাবে আপনারা পেস্ট করতে পারেন। আমার মেইনলি হচ্ছে পেস্টটাই সব থেকে দরকার, আমি বারবার এখানে ইউজার নেম বসাও, পাসওয়ার্ড বসাও দরকার নেই। আরেকটা জিনিস আমি দেখাই, যারা আমাদের জিবি প্রক্সি ইউজ করেন, যদি ভিডিওটা দেখে থাকেন, আপনারা আইপিটা কীভাবে চেঞ্জ করবেন, তাই না? মানে ধরেন আপনি বারবার সাইট থেকে আইপি চেঞ্জ করার দরকার নেই, আপনি যে কী করবেন, ডিসকানেক্টেড করে দেন। এখন সম্ভবত 76 কত ছিল, আপনার ভিডিও দেখলে বুঝতে পারেন কত আইপি ছিল। এখান থেকে আপনি যে কোনো একটা সংখ্যা কেটে দেন, দিয়ে আপনি এবার কানেক্টে দেন, আইপি পরিবর্তন হয়ে যাবে। সো ওই বারবার হচ্ছে আইপি ক্রিয়েট করার দরকার না করে আপনি এইভাবে আইপি পরিবর্তন করে আবার কাজ করতে পারেন। দেখছেন আইপি কিন্তু পরিবর্তন হয়েছে, এইভাবে করতে পারেন। ভিডিওটা লং হয়ে গেছে, যেহেতু আমার জিনিস আমি আপনাদেরকে ডিটেলসলি বলে দিলাম, সব থেকে বেটার এটাই। তারপরেও আমি এই ভিডিও থেকে কাটসাট করে আলাদা আলাদা একটা প্যারা করে দেবো। ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।